মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি। সেখানে 21 ফিট বাই 17 ফিট একটি ঘর, জানালা 5টি, দরজা 2টি, ওয়ার্ড্রোব, আলমিরা, রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল। এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়না ঘর ছিল না, অন্য কোনো জায়গা ছিল, যার কারণে এই ভিকটিমের আয়না ঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় নাই। আমাদের সাবমিশনে আমরা মনে করি যে মাননীয় ট্রাইব্যুনালকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে তারা 3 জনে অ্যাবডাকশনের সময় যেহেতু ডিজিএফএ কর্মরত ছিলেন না, অ্যাবডাকশনে অনুপস্থিত তাদের কোনো ইনভলভমেন্ট নাই এবং অ্যারেস্টের ক্ষেত্রে নাই, অর্থাৎ ইনভলভমেন্ট অ্যারেস্টের ক্ষেত্রে নাই। একই সাথে যে সকল রেলিভেন্ট উইটনেস সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি আনা হয়েছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে, তাদের জবানবন্দিতেও এই 3 জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। আর একটি বিষয়, সেটা হলো যে আমরা একটি জিনিস দেখিয়েছি, সেটা হলো যে মিস্টার আজমি তদন্ত আদালত, আর্মি, বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আদালত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন, সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি। সেখানেও এই 3 জন আসামির কোনো দোষ নাই।